কার্তিক মহারাজকে নিয়ে একটা খুব ভাইরাল বিষয় দেখা যাচ্ছে যে একজন মহিলাকে তিনি চাকরি দেওয়ার নাম করে আহ, কুকীর্তি করেছেন কিছু, এবং বিশেষ করে দেখা যাচ্ছে ওই ব্যক্তি সেই কার্তিক মহারাজ রাষ্ট্রপতির হাত দিয়ে তিনি পুরস্কার পেয়েছেন। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটাতে নতুনত্ব তো কিছু নেই। এই যে ব্রহ্মচারী ব্রহ্মচারী বা সাধু সন্তর বেশে কামুক, বদমাইশি, গণধর্ষণ, ধর্ষণ, এই তো প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। আমরা রামায়ণ মহাভারতেও যেমন দেখেছি, একইভাবে কিছুদিন আগে রাম রহিম বাবা, আরো কত বাবা, বিজেপির বাবাদের দেখেছি যারা আসলে এই সাধু সন্ত সাজাটা বা ব্রহ্মচারীর সাজাটা এদের একটা ভেক। মানুষের মধ্যে হিন্দুত্ববাদকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হিন্দুত্ববাদ বিশ্বাস করতে করে সাধারণ মানুষ। সাধুরা বুঝি খুব ভালো। স্বামী বিবেকানন্দর মতো সাধু যেমন পৃথিবীতে আছেন, হ্যাঁ, রামকৃষ্ণ দেবের মতো যেমন মহামানবরা আছেন, আবার আমাদের নরেন্দ্রপুরে বা বেলুর মঠে অনেক মহান সব সাধু সন্ত দেখেছি। পাশাপাশি কিছু স্বার্থপর যে সাধু সন্তদের কাজ হচ্ছে মানুষের মঙ্গল। আবার সেই কিছু সাধু সন্ত দেখছি এখন তারা সাধুর বেশে রাজনীতিতে নামছে, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, দাঙ্গা লাগাচ্ছে। এরকম একটা সাধু সন্ন্যাসী তো তাদেরকে নিয়েই তো হিন্দু রাষ্ট্র আমরা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে দেখছি, কত 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 দেখতে পাচ্ছি আজকাল। সাধ্বী কি যেন একটা ঋতম্ভরা নাকি এমপি, তার তো ফাঁসিরই নাকি অর্ডার হলো। তো আহ, আমাদের কার্তিক মহারাজ তার ব্যতিক্রম নয়। কার্তিক মহারাজ বেসিক্যালি একটি লম্পট এবং অশিক্ষিত, এবং কার্তিক মহারাজ দাঙ্গাবাজ। এরাই অনেক হিন্দুত্ব। আহ, হ্যাঁ, অনেকেই দাবি করছেন যে ওনার সেই পদ্মশ্রী ফিরিয়ে দেওয়া উচিত, কারণ ওনার রাখার যোগ্যতা নেই সেটা। অনেকের দাবি করছে, সেটা যথার্থ দাবি করছে, কিন্তু আমি আরেকটু এগিয়ে গিয়ে বলবো পদ্মশ্রীর ব্যাপারটাই আজকাল কালিমালিপ্ত হয়ে গেছে। যেখানে আমাদের মূকাভিনেতা, আমাদের যোগেশ দত্ত, শাওলি মিত্র বা এরকম বড় বড় মানুষ, ভূপেন হাজারিকা, এরকম বড় বড় মানুষ যেখানে পদ্মশ্রীকে আলোকিত করেছিল পুরস্কার, এত বড় একটা সম্মানী, সেখানে এরকম একটা রেপিস্ট, একজন শয়তান, একটা একটা বদমাইশ, মিথ্যাবাদী, অশিক্ষিত, দাঙ্গাবাজ, তাদেরকে পদ্মশ্রী দিয়ে এই মান সম্মান, এই পদ্মশ্রী ধ্বংস করে দিয়েছে। যেমন কার্তিক মহারাজ যেমন একজন, আরেকজন দেখুন ঠিক পাশাপাশি মাসুম আক্তার, মুসলিম একজন, সেও পদ্মশ্রী পেয়েছে। বেসিক্যালি নোংরা লোক এরা, মুসলিম হয়েও কিন্তু হিন্দুত্ববাদী। ফলে আজকে ওই পুরস্কারের আর কোনো ভ্যালু নেই। অর্থাৎ যে যত কুত্তাপনা করবে, যে যত ব্রাহ্মণ্যবাদীদের ঘেয় পাটা জিভ দিয়ে ছাঁটবে, যে যত মানুষের ক্ষতি করবে, তাকে তত সম্মানীয় পদ দেবে, পদ্মশ্রী পুরস্কার দেবে। আপনি জানেন গম্ভীর সিং মোরা সারা পৃথিবীর কাছে আমাদের ভারতের, বাংলার নাম উজ্জ্বল করেছিল, পদ্মশ্রী পেয়েছিলেন তিনি ছৌ নৃত্যের। ফলে এই যে পদ্মশ্রীর সম্মান, এই সম্মানটা কলুষিত করে দিয়েছে। সুতরাং এই পদ্মশ্রীটার কোনো মূল্য নেই। পদ্মশ্রীতে এখন এখন পদ্মের শোভা নেই, এখন বিশ্রী হয়ে গেছে। পদ্মশ্রী একটা গন্ধশ্রী হয়ে গেছে, একটা বিষ্ঠার গন্ধ সেখানে লেগে থাকে। আর কার্তিক মহারাজ যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের বাঙালি এবং বাঙালি সমাজ একটা ভয়াবহ বিপদের মধ্যে আছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। মুসলিম হিন্দুর মধ্যে একটা বিভাজন তৈরি করেছে। মুসলিমদের ওয়াকফ আইনের মধ্যে দিয়ে মক্তব, মাদ্রাসা সব কিছু কেড়ে নেবে, তাদেরকে জোর করে হিন্দুকরণ করা হচ্ছে, তাদের মেরে কেটে শেষ করা হচ্ছে। আর তার পিছনে কিছু বাঙালি শত্রু আছে, শুভেন্দু অধিকারী, এখন আবার কোথা থেকে জুটে গেছে এক সাধু সন্ত কার্তিক মহারাজ। এবং বেলডাঙ্গার যে দাঙ্গাটা হয়েছিল, সেই দাঙ্গার মূল কারিগর ছিল কার্তিক মহারাজ, যেটা জানা গেছে। আর এই যে যেটা দেখছেন যে খবরটা,
আপনারা রেপিস্ট এটি একজনকে নন, একাধিক কেস এরকম আছে ওনার এগেনস্টে। আর একটা আছে কেস, সেই ভদ্রমহিলা একটু ভয়ে স্বীকার করছে না, মানে তিনি প্রথমে বলেছিলেন আমি বলবো, কিন্তু তিনি ভয় পাচ্ছেন যে কার্তিক মহারাজের হাত অনেক বড়, যদি কোনো ক্ষতি করে দেয়। এরকম পরপর অনেকজনকেই উনি করেছিলেন। একটা লোক, কাম কাম ক্রোধ মানুষের থাকে, সাধারণ মানুষের সেগুলো থাকে, সেগুলো থেকে অতিক্রম করেই তো ব্রহ্মচারী হয়। আর একটা সাধারণ মানুষ হলে তার প্রতি যে ঘৃণার বোধ হতো আমাদের বা রাগ হতো, কার্তিক মহারাজ একজন মানুষের বিশ্বাসের মধ্যে আঘাত দিয়েছে। যে পবিত্র তার পোশাক, একজন মহারাজ, একজন শুধু মহারাজই নয়, সে একজন ব্রহ্মচারী, অর্থাৎ তার সে কাম ক্রোধের ঊর্ধ্বে। সেই মানুষটা যখন এই ধরনের মানে মানুষকে প্রলুব্ধ করে, অসহায় নারীকে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে তাকে প্রলুব্ধ করে তাকে রেপ করে, আমি রেপ এখানেই বলছি যে সেই মেয়েটিকে সে কিন্তু ভালোবাসেনি, এবং মেয়েটিকে রেপ করার পর মেয়েটি যখন অন্তঃসত্ত্বা হয়েছেন তখন তাকে একা ছেড়ে দিয়েছে যে তুমি অ্যাবর্শন করো। আর সে স্বভাবতই ভয়ে সঙ্গে একজন মহিলাকে নিয়ে গেছে। এখন এখানে সব কথা তো সবাই জানে না। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আমাদের একটা ছোট্ট টিম, আমাদের টিমের দীপক ব্যাপারী, স্বপন কারিগর, রাজু ঘোষ, বা এই যে ছেলে মেয়েরা আছে, আমরা আমরা বিজেপিকে শেষ করে দেবো। শেষ মানে শেষ। বিজেপির মিথ্যাচারিতা, অন্যায়, বাঙালি বিদ্বেষ, বাঙালির অস্তিত্বকে ধ্বংস করা, বেশি মানুষের প্রয়োজন হবে না। একা দীপক ব্যাপারী এমন টাইট দিয়ে দিচ্ছে ওদের, আমাদের এই টিম এমন টাইট ওদের দিয়ে দেবে, ওদের মাজা ভেঙে দেবো আমরা। ওরা ঝ্যাঁটা পেটা করতে করতে ওদেরকে আমরা বাংলা ছাড়া করব, কারণ ওরা আমার বাঙালি সমাজকে ধ্বংস করতে চায়। ওরা আমার বাংলার মা বোনকে কুৎসিত দৃষ্টিতে দেখে তাদেরকে শেষ করতে চায়। ফলে কার্তিক মহারাজের মতো এই মহারাজ যারা ধূর্ত, যারা মানুষের বিশ্বাস নিয়ে খেলে, যারা নারীদের প্রতি মুহূর্তে অপমান করে, নারী একটা ভোগ্য পণ্য মনে করে, আরএসএস এর নীতি তো এটাই। আর এই কার্তিক মহারাজদের গুরুদেব গোল ওয়ালকার, কার্তিক মহারাজ আজকে যেখানে ভারত সেবাশ্রমে সাধু বাবা, সেইখানেই আর একটুখানি মানে কয়েক মাইল দূরে সারগাছি রামকৃষ্ণ মিশন, সেখানেই ছিলেন, তারই একজন মহারাজ ছিলেন গোলওয়ালকার, আরএসএস গুরুজি গোলওয়ালকার। যে গোলওয়ালকার বলেছিলেন 1959 সালে গুজরাট ইউনিভার্সিটিতে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে নিম্নবর্ণের মানুষের যার সঙ্গেই বিয়ে হোক মেয়েদের, তার প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের। সেই হেরিডিটি এরা বহন করে চলেছে। কার্তিক মহারাজ এ তার ব্যতিক্রম নয়। সেই গোলওয়ালকার, সেই কার্তিক মহারাজ, সেই রাম রহিম বাবা, সেই আর একটা কেশব বাবাটা দেখা যাচ্ছে, এরা এক স্টাইল। নারী এদের কাছে ভোগ্য, নারী নরকের দ্বার, নারী শূদ্রাণী, নারী ইত্যাদি ইত্যাদি, নারী পাপজনী। ফলে নারীকে ভোগ করা যায়, নারী ভোগ্য গণ্য। সেই তারই একটা নমুনা দেখিয়েছে কার্তিক মহারাজের মতো একটা কুৎসিত, একটা নোংরা, একটা ব্যভিচারী, একটা দাঙ্গাবাজ, একটা শয়তান লোক। এছাড়া আমি আর কি বলবো বলুন ওনাকে। সমাজের জন্য বিশেষ করে কি মেসেজ দেবেন? এবং আহ ওই মহিলা আবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি শাস্তির দাবি করছেন, কান্নায় ভেঙে পড়ছেন, কি বলবেন বিষয়টা? প্রশ্নটা বলুন আরেকবার। মানে বিশেষ করে ওই মহিলা, নির্যাতিতা মহিলা, উনি কান্নায় ভেঙে পড়ছেন, কার্তিক মহারাজের শাস্তির দাবি করছেন। তবে কি শাস্তি তিনি পাবেন? শাস্তি কি হবে? শাস্তি বলে বিষয়টা কি আছে? একটু যদি বলেন। অবশ্যই হবে। তার কারণ হচ্ছে ওই মহিলার পিছনে আছে দামাল বাংলার লোকেরা, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গের মানুষ। ওই মহিলার পিছনে আছে দীপক ব্যাপারী, স্বপন কারিগরের মতো মানুষরা। ওই মহিলার মতো আছে আমার বাংলার ইউটিউবার, বাঘা বাঘা ছেলেমেয়েরা, যারা এক অর্থে বিপ্লবী। সুতরাং
এই মহিলা বিচার পাবে 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 পাবেই। এটা সেই আগেকার দিন নয়, আজকে এই মহিলার সমস্ত বিষয়টা প্রমাণিত সত্য হয়ে গেছে। কারণ মেয়েটার এই কেসটা তো থানা নিতে চাইছিল না, তাই কি বলে যেন নবগ্রাম থানা। পরবর্তী সময় ওই একদিনের মধ্যেই পুলিশ ইনভেস্টিগেশন করে, যে নার্সিংহোমে ও অ্যাবর্শন করেছিল সেই নার্সিংহোমের সেই তারিখে খোঁজ খবর নিয়ে দেখে একদম সবটাই সত্যি। এবং এই ঘটনাটা অনেকেই জানে, কারণ উনি যেখানে চাকরি পেয়েছিলেন ওই আশ্রমে কার্তিক মহারাজ দিয়েছিল, সেই আশ্রমের অনেকে জানে, নার্সিংহোমের অনেকে জানে, ওদের গ্রামের অনেকে জানে। মানে পালানোর কোনো রাস্তা নেই এবং 100% শিওর এর বিচার হবে হবে হবে। ধন্যবাদ আপনাকে। নমস্কার, ধন্যবাদ।